সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, হিজবুল্লাহর ভান্ডারে ইসরায়েলের জন্য মহাবিস্ময় অপেক্ষা করছে, হুঁশিয়ারি লেবাননের। এরপর জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ তথ্য। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালালো রাশিয়া। আরও জানিয়ে দিব এবার চীনের কাছে ইরানের তেল বিক্রির ষড়যন্ত্রের দায়ে 2 মার্কিন নাগরিকের কারাদণ্ড। এরপর রয়েছে ভয়াবহ বিশ্বযুদ্ধের মাঝেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তেজনার মধ্যেই আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে রাশিয়া, যা নজরে রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের জম্মু ও কাশ্মীরে ফের বিচ্ছিন্নতাবাদীদের হামলা, নিহত 1, অভিযোগের তীর পাকিস্তানের দিকে। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন এবং লিখে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন। হিজবুল্লাহর ভান্ডারে ইসরায়েলের জন্য মহাবিস্ময় অপেক্ষা করছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাশেম বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের ওপর সামরিক আগ্রাসনের চেষ্টা করে তাহলে তাদেরকে বিরাট বিস্ময়ের মুখে পড়তে হবে। তিনি বলেন, গাজা আগ্রাসনের শুরু থেকে এই পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে ইহুদিবাদী ইসরায়েল যে সব বিস্ময় দেখেছে তার চেয়ে বড় বিস্ময় দেখবে যদি তারা লেবাননের ওপর আগ্রাসন চালায়। শেখ নাঈম কাশেম বলেন, গাজার সমর্থনে হিজবুল্লাহ যোদ্ধারা এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে তাদের সক্ষমতা প্রদর্শন করেছে। হিজবুল্লাহ লেবাননের সামরিক বাহিনীর সক্ষমতার একটি অংশের প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, ইহুদিবাদীদের জন্য হিজবুল্লাহর হাতে মহাবিস্ময় অপেক্ষা করছে। শত্রু সময় নিয়ে বাজি ধরতে পারে না, কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট শক্তি আছে। এটি এমন এক যুদ্ধ যা থেকে আমরা শেষ পর্যন্ত বিজয়ী হব। শেখ নাঈম কাশেম আরও উল্লেখ করেছেন, প্রতিরোধ অক্ষের অসামান্য ক্ষমতা থেকে সংগ্রামে নিয়ন্ত্রণ নিতে এবং নতুন সমীকরণ স্থাপন করতে সক্ষম করেছে। শেখ নাঈম কাশেম জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ বড় আকারের যুদ্ধ চায় না, তবে শত্রুরা যদি নতুন যুদ্ধ শুরু করতে চায় আমরা জবাব দিতে দ্বিধা করব না। বিষয়টি ইসরায়েলিরা ভালো করেই জানে। কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার তথা আজ ভোরে দেশটি এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান শেরহি পপকো বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো শহরের কাছাকাছি স্থানে রাশিয়া ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি জানান, আক্রমণের সময় রাশিয়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করেছে। তবে হামলার পরিসর তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। কিয়েভে হামলার সময় রাশিয়া ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করেছিল তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। তবে রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কিয়েভ ও এর আশেপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চীনের কাছে ইরানের তেল বিক্রি ষড়যন্ত্রের দায়ে 2 মার্কিন নাগরিকের কারাদণ্ড। ইরানি পেট্রোলিয়াম বিক্রির চেষ্টার অভিযোগে গত নভেম্বরে টেক্সাসের 2 ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যুক্তরাষ্ট্রের একটি আদালত ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের জন্য তাদেরকে 45 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, চীনা নাগরিক জেনে ওয়াং এবং টেক্সাসের ম্যাককিনেনির বাসিন্দা ড্যানিয়েল রেলেন 2019 সালের জুলাই থেকে 2020 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের কাছ থেকে নিষিদ্ধ তেল কেনার সুবিধার্থে ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়ানোর জন্য সহ ষড়যন্ত্রকারীদের সাথে পরিকল্পনা করেছিলেন। লেন ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত স্ট্যাক রয়্যালটিসের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। স্ট্যাক রয়্যালটিস টেক্সাস ভিত্তিক একটি সংস্থা যা বিনিয়োগ তহবিল এবং বেসরকারি ইকুইটি গ্রুপগুলিতে তেল ও গ্যাস খনিজ অধিকার বিক্রি করে। লেনের আইনজীবী পল হেট জনেকার গত বছরের শেষের দিকে রয়টার্সকে বলেছিলেন, মামলাটি ছদ্মবেশী সরকারি এজেন্টদের উপর ভিত্তি করে করা হয়েছিল, যারা লেনকে কয়েক মিলিয়ন ডলার লাভ করার প্রস্তাব দিয়েছিল। আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে রাশিয়া।
রাশিয়ার একটি ফ্রিগেট ও পরমাণু শক্তিচালিত সাবমেরিন আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে। যুদ্ধজাহাজটি কিউবায় যাওয়ার পথেই মহড়া চালাচ্ছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। একটি বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাবমেরিন কাজান এবং যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোরশুকোভের মহড়ায় ৬০০ কিলোমিটারের বেশি দূর থেকে শত্রুর লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, সম্প্রতি এই যুদ্ধজাহাজ বিমান হামলা প্রতিহতের মহড়া দেয়। রুশ এই যুদ্ধজাহাজে আজ কিউবায় পৌঁছানোর কথা রয়েছে। কিউবা গত সপ্তাহে বলেছে, এই ধরনের সফর হাভানার বন্ধুত্বপূর্ণ দেশগুলির নৌ ইউনিটগুলির সাধারণ অনুশীলন এবং জাহাজগুলিতে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং এই অঞ্চলের জন্য কোনো হুমকি নেই। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে যখন তীব্র উত্তেজনা চলছে, তখন যুক্তরাষ্ট্র এই সফরের দিকে কড়া নজর রাখছে। জম্মু ও কাশ্মীরে ফের বিচ্ছিন্নতাবাদীদের হামলা, নিহত এক। ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুরায় সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এই ঘটনায় এক আধা সামরিক সেনা নিহত হয়েছে। আজ গভীর রাতে এই হামলার ঘটনা ঘটেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জম্মুতে গভীর রাতে শুরু হওয়া দুটি গোলাগুলির ঘটনা সকাল পর্যন্ত চলেছে। এর মধ্যে ডোডায় হওয়া প্রথম বন্দুকযুদ্ধে ৫ জন সেনা এবং একজন বিশেষ পুলিশ অফিসার আহত হয়েছেন। জম্মু জোনের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ আনন্দ জৈন বন্দুকযুদ্ধ নিয়ে একটি বিস্তারিত বিবরণ দিয়েছেন। ডোডায় ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তিনি বলেন, সন্ত্রাসীরা গভীর রাতে সত্তরগাড়া এলাকায় একটি সেনাঘাঁটিতে পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের ওপর গুলি চালায়। তিনি বলেন, পার্বত্য এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে তখন গোলাগুলি শুরু হয়। এদিকে পুলিশ জানিয়েছে, গত সন্ধ্যায় কাঠুয়ায় হামলার ঘটনায় 2 বিচ্ছিন্নতাবাদী জড়িত ছিল এবং তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। কাঠুয়ার হীরানগর এলাকার দ্বিতীয় বিচ্ছিন্নতাবাদীদের সন্ধানে নিরাপত্তা বাহিনী এখন ড্রোন ব্যবহার করছে। বিচ্ছিন্নতাবাদীরা গ্রামবাসীদের বেশ কয়েকটি বাড়ি থেকে পানি চেয়েছিল। তখন গ্রামবাসীদের সন্দেহ হলে কিছু গ্রামবাসী সতর্ক হয়, তখন তারা গুলি চালায় বলে পুলিশ জানিয়েছে। গুলিতে একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন, কিন্তু কাঠুয়ায় হামলায় 3 জনে মারা যাওয়ার খবর ভুয়া বলে জানিয়েছেন আনন্দ জৈন। তিনি আরো বলেছেন, অনেক লোক আহত হয়েছে এবং 3 জন মারা গেছে বলে গুজব ছড়িয়েছে, তবে শুধু একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। এর বাইরে জিম্মি হওয়া এবং মৃত্যুর বিষয়ে সব তথ্য গুজব। তবে গোলাগুলির সময় নিহত হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা, সেন্ট্রাল রিজার্ভ পুলিশের ফোর্সের সিআরপিএফ সদস্য। এডিজিপি জৈন কাঠুয়া হামলাকে একটি নতুন অনুপ্রবেশ বলে অভিহিত করেছেন। দেশের নাম উল্লেখ না করলেও পাকিস্তানের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, এটা আমাদের শত্রু প্রতিবেশী, যারা সবসময় আমাদের দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। এটি হীরানগর সন্ত্রাসী হামলা নামে একটি নতুন অনুপ্রবেশ বলে মনে হচ্ছে। জম্মুতে এই দুটি সন্ত্রাসী ঘটনার মাত্র 2 দিন আগেই তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস রিয়াসিতে হামলার শিকার হয়েছিল। শিবখড়ি গুহা মন্দিরে যাওয়ার পথে রিয়াসিতে একটি বাসে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। বাসের চালক যাত্রীদের নামাতে না দিলে সন্ত্রাসীরা গুলি চালায়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায় বলে বাস কোম্পানির ম্যানেজার জানিয়েছেন। এই ঘটনায় 9 জন নিহত এবং 33 জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, লস্কর-ই-তৈয়বার কমান্ডার আবু হামজার নির্দেশে এই হামলা চালানো হয়েছে।